চলে যা, চলে যা। নাও, কেটে গেল সব কুদৃষ্টি। মহারানী, যুবরাজকে স্নানের পাত্রে স্নান করান না, সুবিধা হবে। আজ সকালের তুলনায় অঞ্জলিকে আমার যেন একটু ভারী মনে হচ্ছে। হে মহাদেব! এ তো বজ্রকায়। বালি শিশু হনুমানের প্রাণ নেওয়ার জন্য এসেছিল। তার প্রাণ নেওয়া তো দূরের কথা, উল্টে তাকে দুটো নতুন নাম দিয়ে বসল, বজ্রকায় আর মর্কট। মর্কট শব্দের অর্থ হলো এ একজন বানর অবশ্যই, কিন্তু গোটা বানর জাতির কাছে এই শব্দটি অশুভ। কিন্তু ভক্ত শিরোমণি হনুমান এই নাম স্বীকার করায় এই নামও পবিত্র হয়ে গেল। কিষ্কিন্ধার যুবরাজ বালি বাস্তবে মহাবলী ছিল, কিন্তু শিশু হনুমানের হাতের বল দেখে তার নিজের আত্মবিশ্বাস দুর্বল হল। সে নিজের বল আর পরাক্রমের প্রতি সন্দেহ করল, আর হনুমানের তুলনায় নিজের বল পরখ করার জন্য ও এখানে ওখানে নিজের শক্তির পরীক্ষা করতে থাকলো। আমি মহানতম, তাহলে আমার নিজের বলের ওপর সন্দেহ কেন হচ্ছে? 100 হাতির শক্তি আছে আমার মধ্যে, তবু আমার মতো মহানতমের এমন কেন মনে হচ্ছে যে ওই বালকের বল আমার চেয়ে অনেক বেশি? কেন ওই বালকের শক্তি আমাকে ভেতর থেকে ভীত করছে? কেন? প্রত্যেক অহংকারী যখন কোনো সাধু মহাত্মার কাছে যায়, তখন তার অহংকারের ভিত্তি নড়ে যায়। বালিকেও শিশু হনুমানের সামনে এই সংকটের মুখোমুখি হতে হয়েছিল। বজরংবলীর মতো সাধুর মধ্যে অহংকার নেই এমন নয়, তার ভিতরে আমার ঈশ্বরীয় অহংকার আছে।
অর্থাৎ নিজের অহংকারে মুগ্ধ হয়ে সে আমার অসীম জ্ঞান, অসীম ঐশ্বর্য আর অসীম শক্তির অধিকারী হয়ে ওঠে, যার কোনো সীমাই নেই। তার সঙ্গে লড়াই হবে কি করে, আর কোথায় বা চোট লাগবে? সেই জন্যই আমাদের শিশু হনুমানের চোট লাগে না। কিন্তু প্রাণবল্লভ, শিশু হনুমানের এই অদ্ভুত শক্তি দেখে অঞ্জনা আর কেশরীর কি দশা হয়েছিল? চিন্তিত হলো, তারা ভীত হলো, অবাক হয়ে গেল। তারপর তাদের মনে হলো তাদের পুত্র কোনো সাধারণ বানর পুত্র নয়, সে তো স্বয়ং ব্রহ্মাণ্ড নায়ক ভগবান ভোলানাথের অংশ। একথা স্মরণ হতেই এমন মহান শক্তিশালী পুত্র পেয়ে তারা বারবার নিজেদের ধন্য ভেবে আনন্দিত হলো। তবুও মা তো মাই হন, নিজের পুত্রকে রক্ষা করার জন্য সর্বদা ব্যাকুল। সেই জন্য অঞ্জনা শিশু হনুমানের শক্তি নিয়ে কারোর সাথে আলোচনা করেননি। কিন্তু সূর্যের তেজ কি কেউ কখনো লুকিয়ে রাখতে পারে? চুল আঁচড়ানো হয়ে গেল, আমার সোনা সাজুগুজু হয়ে গেল। সোনামানিকের সুন্দর এই মুখটি নারদদেব বলে গেছেন তার কীর্তি। দেবর্ষি নারদ তোমাকে কি বলেছিল মনে আছে? দূর করে দেয় যে সব মায়া। না 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 না, এ তো সেরকম নয়, এ তো মায়া বাড়াতে এসেছে, তাই না? এই দেখো প্রিয়তমা, আমি আমাদের অঞ্জনের জন্য কি নিয়ে এসেছি। আরে দেখো দেখো দেখো, বাবা কি নিয়ে এসেছেন? আমার সোনার ছোট্ট ছোট্ট পায়ের জন্য নূপুর। ছুন ছুন ছুন। কি করছো তুমি? দেখুন না, এই কণ্ঠহার খুলছেই না, আর এই কুণ্ডলও। আপনি এগুলো খুলে দিন না। কণ্ঠহার কুণ্ডল তো এখানে রয়েছে। এগুলো তো আপনি নিয়ে এসেছেন। ওর কণ্ঠে যেটা রয়েছে, ওর কর্ণে যেটা আছে, আমি সেগুলোর কথা বলছি। এটা কি ধরনের পরিহাস করছো? অঞ্জনের কর্ণে তো কোনো অলংকার নেই, ওর কণ্ঠেও তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি আমার সাথে মজা করছেন? কেশরী নন্দন তো এই দৈব কণ্ঠহার আর এই দৈব কুণ্ডল পরে জন্মগ্রহণ করেছে। এগুলোর তিরস্কার করবেন না। ওর সঙ্গে নিয়ে জন্মেছে দৈবিক কণ্ঠ, দৈবিক কুণ্ডল। তুমি ঠিক আছো তো? কিসব কথা বলছো তুমি? তোমার কৃপায় অঞ্জনার শিশুর জীবনের সমস্ত বিপত্তি তার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। যদি এটা বাস্তব হয়, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? এই দৈবিক হার আর দুটো কুণ্ডল না আগে কখনো দেখেছি, আর না এখন দেখতে পাচ্ছি। মহাদেব জানেন আপনি কেন দেখতে পাচ্ছেন না। আমি তো সর্বদা দেখতে পাই, আর দেখাই শুধু নয়, আমি এগুলোকে স্পর্শ করতে পারি। আমার কাছে এই দৈব অলংকার
ততটাই বাস্তব যতটা আপনার নিয়ে আসা এই অলংকারগুলো। তোমার অবশ্যই কিছু হয়েছে অঞ্জনা। তোমার শরীর হয়তো ঠিক নেই। এটা আবার ওই বিষের কোনো কুপ্রভাব নয় তো? হে শিবশঙ্কর, আপনি আমাকে অসুস্থ ভাবছেন? আমার কিচ্ছু হয়নি, আপনারই নিশ্চয়ই কিছু হয়েছে। আপনি আমাকে অবিশ্বাস করছেন? প্রণাম। দেবগুরু বৃহস্পতির শুভ আগমন হয়েছে। যুবরাজকে আশীর্বাদ দেওয়ার জন্য উনি আসছেন। পিতামহ এসেছে? যাও ওনাকে শিগগিরই নিয়ে এসো। হ্যাঁ মহারাজ। পিতামহ এসেছে, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। চলো গিয়ে পিতামহকে স্বাগত জানাই। কল্যাণ হোক বৎস। পুত্রবতী ভব। দেবগুরু বৃহস্পতিকে দেখেই অঞ্জনার মন চঞ্চল হয়ে উঠল। গত জন্ম আর বর্তমান জন্মের ঘটনাক্রম একে অপরের সাথে মিশে গেল। কি হলো মা, এত চিন্তিত কেন? দেবগুরু তো সর্বজ্ঞ, উনি সব জানেন। অঞ্জনার মনের অবস্থা উনি কি বুঝতে পারেননি? অঞ্জনাকে সব বলে শান্ত কেন করেননি? সুলোচনা, জীব নিজের পূর্বজন্মের কর্মের সমস্ত কিছু ভুলে যায়, যাতে তারা তাদের কষ্টদায়ক অতীত থেকে মুক্তি পেয়ে শান্তি আর আনন্দে থাকতে পারে। দেবগুরু সর্বজ্ঞ, তিনি জানতেন সময়ের পূর্বে কিছু কিছু কথা অত্যন্ত ক্ষতিকর হতে পারে। সেই জন্য তিনি সঠিক সময় আসতেই অঞ্জনাকে স্বয়ং সবকিছু বলে দেন। রত্নকুণ্ডল, দীপ্তিমতী, কি অলৌকিক শিশু এটি! ও আপনার প্রপৌত্র? আমার প্রপুত্র ব্যতীত এ আরো অনেক কিছু, আর তার প্রমাণ হচ্ছে ওর এই কণ্ঠহার আর এই দৈব কুণ্ডল। আমার কিছু হয়েছে পিতামহ। না আমি এই কণ্ঠহার দেখতে পাচ্ছি, আর না এই দৈবিক কুণ্ডল। চিন্তিত হয়ে না পুত্র, ওর এই কণ্ঠহার আর দৈব কুণ্ডল পৃথিবীবাসীদের মধ্যে শুধু ওর মাই এটা দেখতে পাবে। তুমি ছাড়া যে এই কুণ্ডলকে দেখতে পাবে সেই হবে তোমার পুত্রের গুরু এবং প্রভু। যাকে সাহায্য করার জন্য তোমার এই পুত্রের জন্ম হয়েছে। তোমার বানরকুলে জন্ম নেওয়াটা সার্থক হয়েছে মা। তোমার পুত্রের সাথে তোমার কীর্তিও যুগে যুগে গাঁথা হয়ে থাকবে। কল্যাণ হোক।
এটা কি করে হতে পারে? এটা সত্য নয়। একটা নবজাতক শিশুর পড়ে যাওয়াতে পাথর ভাঙতে পারে না। যদি পাথরের ওপর কেউ পড়ে যায় হাড়গোড় ভেঙে যায়, কিন্তু পাথর ভাঙে না। অর্থাৎ আমি জেগে জেগে স্বপ্ন দেখছিলাম, আমার ভ্রম হয়েছিল। না, এটা ভ্রম ছিল না। আমার মতো মহানতমের চোখ কখনো ভুল দেখতে পারে না। অর্থাৎ আমি যা দেখেছিলাম তা সত্য ছিল। সত্য ছিল সেটা। কিন্তু এটা কি করে সম্ভব? ওর দেহ বজ্র দিয়ে তৈরি নয় তো? সেই জন্য আমার দেওয়া বিষ। বিষ? এটা সেই বিষের প্রভাব নয় তো? হতে পারে, হতেই পারে। বৈদ্যরাজ! কোথায় বৈদ্যরাজ? কোথায় লুকিয়ে বসে আছিস শয়তান? বাইরে বেরো শয়তান! আমি বলছি বাইরে বেরো। বাইরে বেরো। তুই আমার মতো মহানতমের সাথে ছলনা করেছিস। আমি তোর থেকে কি চেয়েছিলাম? এমন একটা বিষ যেটা খেয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে, মনে পড়েছে? কিন্তু তুই আমাকে কি দিলি? ওটা কি চমৎকারী চূর্ণ ছিল! বল, না হলে আজ আমার মতো মহানতমের হাতে তোর মৃত্যু নিশ্চিত। বল! প্রতারক! তোর বিষ খেয়ে আমার শত্রু তো জমলোকে পৌঁছায়নি, কিন্তু আজ আমি তোকে বিষ না খাইয়েই তোকে মারতে 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 জমের কাছে পাঠিয়ে দেব। এই বৈদ্য আমার সাথে ছলনা করেছে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কিছু বলবার তো অবসরই দিচ্ছেন না, আমাকে মারছেন কেবল। ওটা তো এমন ভয়ঙ্কর বিষ তৈরি করেছিলাম যার শুধুমাত্র স্পর্শতেই আমার এই রকম অবস্থা যে আমি এখনো পর্যন্ত তীব্র জ্বরে পীড়িত। আর আপনি বলছেন যে ওই বিষ কোনো কাজ করেনি। ও কোন বিষের কথা বলছে বালি দাদা? কাকে বিষ দিয়েছ? কে জীবিত রয়ে গেল? আর কে এই শত্রু? আছে এক মর্কট শিশু, কিন্তু ওর শক্তি অদ্ভুত।